আজকে যেই অয়েলটা আমি বানাতে যাচ্ছি সেই অয়েলটা কিন্তু 100% আপনার চুলের হচ্ছে গোছা ঘন করবে। আর তো এভাবে হচ্ছে চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাধু চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, রায়া রাধু আবারও হাজির হয়ে গিয়েছে আপনাদের জন্য নতুন একটা হেয়ার কেয়ার অয়েল নিয়ে, তাই তো? হ্যাঁ। তো অয়েলটার কাজ হচ্ছে, অনেকেই হচ্ছে বারবার কমেন্ট করে যাচ্ছেন, আপু কোনোভাবেই হচ্ছে আমাদের নতুন চুল গজাচ্ছে না, চুলের গোছা ঘন হচ্ছে না। তো তার জন্য স্পেশালি একটা তেল ব্যবহার করতে পারেন। আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়ে থাকি হেয়ার কেয়ারের ক্ষেত্রে, তো সেই টিপসগুলো কিন্তু আপনারা প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে দেখা যায় যে অনেকের ভালো ফলাফল পান, আবার অনেকের চুলে ভালো ফলাফল আসে না। এর একটাই কারণ, সবার চুলে সব কিছু শ্যুট করে না। সো যার চুলে যেটা শ্যুট করছে আপনারা সেটা ট্রাই করবেন, অবশ্যই তার বেনিফিট পেয়ে যাবেন। আর আরেকটি কমেন্ট আমি দেখেছি, আপনারা বলেছেন যে কোনো তেল বা কোনো কিছু আপনাদের চুল বড় করতে পারে না। হ্যাঁ, আমিও আপনাদের সাথে একই সহমত, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেই ব্যাপারগুলো মেনটেন করলে আপনাদের চুলের গ্রোথ অবশ্যই হবে। কারণ আমরা যখন চুলে তেল অ্যাপ্লাই করি, অনেকেই আছি চুলের গোড়ায় তখন ম্যাসেজ করি না। আর ম্যাসেজ করার কিন্তু অনেক উপকার রয়েছে, যেটা হলো আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়ে থাকে। যে কারণে আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি, আপনারা যখনই চুলে তেল অ্যাপ্লাই করবেন, শ্যাম্পু করবেন, অবশ্যই 1 থেকে 3 মিনিটের মতো চুলে ম্যাসেজ করবেন। এতে করে হচ্ছে চুলের গোড়ার যে লোমকূপের ছিদ্র থাকে সেখানে ময়লা জমলে ময়লাটা চলে যায়। আপনার চুলে শ্যাম্পু করার সময় খুব তাড়াতাড়ি হচ্ছে শ্যাম্পুটা চুলের লোমকূপে প্রবেশ করে ময়লা দূর করে দেয়। আর সেই সাথে যখন আপনি তেল অ্যাপ্লাই করে সেই ম্যাসেজটা করছেন, আপনার লোমকূপের ছিদ্রতে ময়লা জমে থাকে, সেই ময়লাটা চলে যায়। আর খাদ্যটা যখন আপনারা মেনটেন করবেন, অবশ্যই সেই খাদ্যের পুষ্টিগুণ আপনার চুলে পৌঁছাবে আর আপনার চুলের গ্রোথ ভালো হবে। সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মানবেন। আর শ্যাম্পু তো আপনারা ব্যবহার করেন যে চুলটাকে ক্লিন করার জন্য, চুলের ভালো কাজ করার জন্য, এই তো আপনারা হচ্ছে প্রপারলি চুলের কেয়ার করেন, এই টিপসগুলো ফলো করেন, অবশ্যই ফলাফল পাবেন। তবে আজকে যেই অয়েলটা আমি বানাতে যাচ্ছি সেই অয়েলটা কিন্তু 100% আপনার চুলের হচ্ছে গোছা ঘন করবে। আর সেই সাথে হচ্ছে আপনার চুলটাকে হচ্ছে চুল পড়ার হাত থেকে রক্ষা করবে, চুলকে সিল্কি করবে। আর সেই সাথে হচ্ছে আপনার চুলে যদি খুশকি থাকে, অবশ্যই সেই খুশকি চলে যাবে মাত্র 15 থেকে 1 মাস, আর আপ টু হচ্ছে 1.5 মাসের মধ্যে অবশ্যই আপনারা তার একটা ফলাফল পাবেন। যখন দেখেন এই যে রাধুর চুলে কিন্তু যেরকম সিঁথি করার পর ছোট্ট ছোট্ট কিছু চুল দেখতে পাচ্ছেন, তখন আপনারা যখন এই রেমেডিটা বা তেলটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই তখন মাথায় সিঁথি, যেখানে সিঁথি করবেন সেখানে দেখবেন এরকম ছোট ছোট কিছু চুল আপনার পুরো মাথায় ভরে যাবে। আর তখনই বুঝতে পারবেন যে আপনার চুলে হচ্ছে চুল গজাচ্ছে। আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চুলটা আস্তে আস্তে অবশ্যই ঘন হবে। প্রথমত হলো এই যে অ্যালোভেরা, তো অ্যালোভেরা তো সবার কাছে এখন অ্যাভেলেবেল আছে। আরেকটি হলো পেঁয়াজ, পেঁয়াজ তো সবার ঘরেই থাকে জানা। আমরা সবসময় যেই নারকেল তেলটা ব্যবহার করি এটা। আর আপনারা যদি কেউ ঘরে স্পেশালি নারকেল তেল তৈরি করে থাকেন, তো সেই ক্ষেত্রে সেই তেলটা ব্যবহার করতে পারেন, অথবা অন্য কোনো ব্র্যান্ডের তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় বলতে গেলে যার চুলে যেটা শ্যুট করবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন নারকেল তেলের ক্ষেত্রে। তো আপনারা এই তেলটা তৈরি করার জন্য অ্যালোভেরা আমি কিছু পরিমাণ নিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর পেঁয়াজ হচ্ছে এই আস্ত একটা নিব, কারণ তেলটা আপনারা হচ্ছে দেখা যাবে যে বেঁচে গেলে সেটা পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন। তবে আমার মতে আপনারা হচ্ছে সবসময় যতটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকু তেলই আপনারা বানিয়ে ব্যবহার করা উচিত। তারপরে অনেক সময় একদম অ্যাকুরেট মাপে তৈরি করা যায় না, তো সেটা আপনারা অবশ্যই কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন। তো তেলটা চলুন আমরা এখন তৈরি করে দেখাই। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, আর এখানে হচ্ছে ন্যাচারাল গাছে যে অ্যালোভেরাটা হয়ে থাকে সেটা নিয়ে নিয়েছি। আর অ্যালোভেরাগুলোকে এভাবে রেখে দেওয়ার কারণ হলো, এখান থেকে দেখেন এক ধরনের কিন্তু অ্যালোভেরার রস বের হয়েছে, এটা আসলে আমি ব্যবহার করব না এখন। আর এখান থেকে কোনো কিছু মানে বের হওয়ার সম্ভাবনা নেই এই অ্যালোভেরার পাতাটা থেকে আর কি। তো এখন এটাকে আমি জাস্ট এইটা থেকে কিছু পরিমাণ নেব, আর হচ্ছে এই পেঁয়াজটাকে ছিলে নেব। ছিলে আমি হচ্ছে আপনার এটাকে কুচি করে নেব। কুচি করে নেওয়ার পর এটাকে অবশ্যই চুলায় একসাথে জাল করে নিচ্ছি। তো কিভাবে সেটা তৈরি করছি চলুন আমরা একটু দেখে নিই। আর খুব সহজে আপনারা এই তেলটা তৈরি করতে পারবেন। আর এই তেলটা যে একবার ব্যবহার করবেন অবশ্যই সে কমেন্ট করে জানাবেন
যে তার কোনো উপকার হয়েছে কিনা। আর আরেকটি কথা বন্ধুরা, আপনারা এই তেলটা ততদিনই ব্যবহার করবেন ঠিক যতদিন হচ্ছে আপনার চুলে এই সমস্যাটা থাকবে। যখন সমস্যাটা রিমুভ হয়ে যাবে তখন এটা ব্যবহার না করলেও চলবে, ব্যবহার করা অফ করে দিতে পারেন সাথে সাথে। তো এই পেঁয়াজটাকে হচ্ছে ছিলে নেওয়া হয়েছে। রাধু একটু দেখাও সবাইকে যে পেঁয়াজটা ছিলে নেওয়া হয়েছে। তো এই পেঁয়াজটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটু এটাকে কুচি করে নেব। তো দেখুন এই যে এখানে কিন্তু এটাকে কুচি করে নেওয়া হচ্ছে। তো পুরোটা পেঁয়াজ কিন্তু আমরা কুচি করে নেব। পুরোটা পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর কিছু পরিমাণ অ্যালোভেরা এখানে আমি কেটে দেব। তারপর তেল দিয়ে হচ্ছে সেটাকে জাল করে নেব। এই বাটিটাতেই হচ্ছে আমি তেলটা তৈরি করব। আর তার জন্য এটাকে প্রথমে ফ্রাই প্যান চুলায় বসিয়ে বা তাওয়া চুলায় বসিয়ে সেটাকে হিট করে জাস্ট বাটিটা উপরে বসিয়ে দিবেন, তাহলে সুন্দর তেল হয়ে যাবে। তো দুই আপু মিলে হচ্ছে নিজেদের তেল নিজেরাই তৈরি করার চেষ্টা করছে, তাই না? আর সাথে হচ্ছে আমিও একটু হেল্প করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই এই তেলটা চুলে অ্যাপ্লাই করবেন। তো দেখুন মোটামুটি কিন্তু হয়ে গেছে, বাকিটা আমি করে দিচ্ছি, দাও আমার কাছে। এই পেঁয়াজটা কিন্তু আপনাদের চুলে খুব ভালো কাজ করবে। যাদের হচ্ছে নতুন চুল জন্মাচ্ছে না, স্ক্যাল্পে প্রবলেম থাকলে, খুশকি থাকলে, অনেক সময় পেঁয়াজ খুব ভালো কাজ করে। অতএব আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যাদের চুলে শুট করবে এটা আপনারা হচ্ছে ব্যবহার করবেন। সমস্যা শেষ হয়ে যাওয়ার পর এই তেলটার ব্যবহার করার দরকার নেই। আর যদি আপনাদের কারো চুলে এটা শুট না করে তাহলে একদিন ব্যবহার করার পর আর ব্যবহার করবেন না আপনাদের চুলে, তাহলেই আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি প্রথমে বলেছিলাম যে পুরোটা পেঁয়াজ হচ্ছে ব্যবহার করব। তো দেখেন আমার কাছে এটাকে কুচি করার পর বেশি মনে হয়েছে, যার কারণে অর্ধেকটুকু আমি সরিয়ে নিয়েছি, অর্ধেকটুকু এখানে রেখে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেল তেল। নারকেল তেলটার ফিক্সড কোনো পরিমাপ নেই, আপনারা হচ্ছে আপনাদের মানে যতটুকু প্রয়োজন সেই অনুসারে একটু মিশিয়ে নেবেন। আর এখন সব শেষ হচ্ছে অ্যালোভেরাটা স্লাইস করে এটার মধ্যে দিয়ে দিব, তাহলে তারপর সেটাকে গরম করলে কি তৈরি হয়ে যাবে, তেল তৈরি হয়ে যাবে, তাই না? সেটা আমি নিজের চুলে অ্যাপ্লাই করব। তো দেখুন এখানে আমি এই পরিমাণ অ্যালোভেরা হচ্ছে স্লাইস করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা এই ন্যাচারাল অ্যালোভেরা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে দুই আপু এখন তেলে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দাও এটা। হ্যাঁ, এই যে রাধু আপু রায় আপু দুজন মিলে হচ্ছে সেটা ট্রাই করছে, অ্যাপ্লাই করবে চুলে। অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে জাস্ট 20 মিনিটস থেকে 30 মিনিটস, এর বেশি সময় কিন্তু কোনোভাবেই চুলে রাখবেন না, তাহলে চুল কিন্তু পড়ে যাবে, আপনার ভালো ফলাফল পাবেন না। সো এটা যখনই চুলে হচ্ছে অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে আপনারা এটা 20 মিনিট। আর রায়ার আর রাদুয়ার মতো, যেমন দেখা গেল যে রাদুয়ার মতো বয়সী যারা বাচ্চা রয়েছে তারা হচ্ছে জাস্ট 5 থেকে 7 মিনিট চুলে রাখবেন। আর রায়ার বয়সী যারা রয়েছে তারা হচ্ছে 10 মিনিট রেখে দেন হচ্ছে আপনারা চুলের সমস্যা বুঝে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। আর আমি যে সিরামটা দেখিয়েছিলাম সেই সিরামটা আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একদিন ট্রাই করবেন। চুলের জট কিন্তু অনেকটাই কমে যায়, আপনারা নিজেরা ট্রাই করে দেখুন। আর এখন এটা চলুন আমরা চুলায় জাল করে নিই, আর এটা তেলটা তৈরি হয়ে যাবে তখন রায় আপনাদেরকে চুলে অ্যাপ্লাই করে দেখাবে। আর এই তেলটা কিন্তু যারা বড় রয়েছে তারা মাথায় 20 মিনিট সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারেন। তারপর কিন্তু আপনারা সেটা শ্যাম্পু করে নেবেন, কোনোভাবে এর বেশি সময় চুলে রাখবেন না। সেটাকে হচ্ছে 10 মিনিট হিট করে নিব। হিট করার পর জাস্ট বাটিটা উপরে বসিয়ে দেব। আর আপনারা চাইলে হচ্ছে যে রুটি ফ্রাই করেন তাওয়া, সেই তাওয়ায় বসাতে পারেন। আবার কেউ কেউ চাইলে হচ্ছে ওভেনেও সেটা তৈরি করে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি ডিরেক্ট আমি একটা পাত্রের মধ্যে জাল দিতাম তেলটা পড়ে যেত, যার কারণে এটাকে হিট করে তার উপরে হচ্ছে আমি এই যে অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে আমার, যার কারণে আমি তেলটা বসিয়ে দিলাম। আর দেখুন আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন যে কেমন একটা ফেনা ফেনা ভাব হচ্ছে। তো এটাকে আমি জাল করে তেলটা তৈরি করে নিয়েছি। যেহেতু সামার সিজন চলে এসেছে তো আপনারা এই ধরনের টিপসগুলো অ্যাপ্লাই করবেন, কারণ এখন চুল ঘামবে বেশি, চুলে জট হবে, চুল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে, রুক্ষ হয়ে যাবে, রাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই তেলটা অ্যাপ্লাই করবেন চুলের গোছা হচ্ছে ঘন করার জন্য, খুশকি দূর করার জন্য। আর সিরামটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে চুলটাকে জট মুক্ত রাখার জন্য। তো দেখুন এখানে কিন্তু সুন্দর আস্তে আস্তে গরম হয়ে গিয়েছে, তেলটা তৈরি হয়ে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে প্রথম যখন তেলটা আমি মিক্সড করেছিলাম তখন এটা একদম পানি কালারে ছিল, এখন আস্তে আস্তে যখন এটাকে জাল করা হচ্ছে কালারটা কিন্তু একটু ডিপ হচ্ছে। তো দেখুন আমি আর 10 থেকে 20 সেকেন্ডের মতো রেখে তারপর তেলটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা আমার তেল তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি একটা কাচের পাত্রে নিয়ে নিব। আর এটা সংরক্ষণ অবশ্যই আপনারা কাচের জারই করবেন। কাচের পাত্রে তেলটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে এগুলোও কিন্তু আপনারা চুলে অ্যাপ্লাই করতে পারবেন, চুলের গোড়ায় ঘষে ঘষে তারপর হচ্ছে ফেলে দিবেন। আর এটা হচ্ছে আপনারা কাচের পাত্রে সংরক্ষণ করতে পারেন। তো এখন হচ্ছে এই তেলটা চুলে সিঁথি কেটে
রাধু আর রায়া হচ্ছে অ্যাপ্লাই করছে, দেখেন সুন্দর করে হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করছে চুলে তেলটা। তো রায়া তুমি দেখাও বন্ধুদেরকে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এভাবে বেলি কেটে পুরো চুলের গোড়ায়। এই তেলটা কিন্তু আপনারা হচ্ছে চুলের লেন্থ অ্যাপ্লাই করতে পারবেন না, জাস্ট হচ্ছে স্কাল্পে অ্যাপ্লাই করার জন্য, যেটা হচ্ছে চুল গজানোর জন্য খুব ভালো কাজ করবে। তো আমি রায়াকে একটু হেল্প করি, তারপর শ্যাম্পু করে দেব। আর রায়ার চুলে হচ্ছে 10 মিনিট রেখে দেন হচ্ছে আমরা শ্যাম্পু করে নেব। আমি বলেছিলাম এই পেস্টগুলো আপনারা চুলে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন যেটাকে জাস্ট এভাবে চাপ দিলে কিন্তু তেল পড়ছে, অথবা আপনারা এভাবে স্কাল্পে ঘষেও সেটা ব্যবহার করতে পারেন। এগুলোকে ফেলে দিতে হবে না, এগুলো থেকেও আপনারা একদিন অ্যাপ্লাই করতে পারবেন চুলে। তো যখনই আপনারা চুলে তেল অ্যাপ্লাই করবেন, তেল অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে তারপর কি করতে হবে, চুলের গোড়ায় 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে হচ্ছে ম্যাসেজ করে দিবেন, যেরকম করে হচ্ছে রাধু ম্যাসেজ করার ট্রাই করছে আর রায়া। তো এভাবে হচ্ছে চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করে দিবেন। আপনাদের হচ্ছে চুলের ব্লাড সার্কুলেশন প্লাস হচ্ছে অনেক উপকারে আসবে। রাধু কিন্তু প্রপারলি হচ্ছে ম্যাসেজ করার চেষ্টা করছে, যা যদি সে মানে পুরোপুরি কমপ্লিট করতে পারছে না, তারপরে হচ্ছে আপনারা সবাই এভাবে হচ্ছে পুরো মাথায় সুন্দর করে ম্যাসেজ করে দেবেন। একদম পিছন সাইড দিয়ে চুলের নিচ দিয়ে হচ্ছে হাত দিয়ে, হ্যাঁ এভাবে হচ্ছে সুন্দর করে ম্যাসেজটা করে নাও। রাধু ট্রাই করো আপুর মতো। দেখেন আমি কিন্তু জাস্ট চুলের গোড়া অ্যাপ্লাই করে দিয়েছি, আর চুলের লেন্থে অ্যাপ্লাই করিনি। তো এই ধরনের সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য অবশ্যই রাধু চ্যানেলের সাথে থাকবেন আর সবসময় ওদেরকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের যদি অবশ্যই এই ব্যাপারে কোনো তথ্য জানার থাকে কমেন্ট করতে পারেন, কমেন্টের অ্যান্সার অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, রায়া রাধুয়ার এই ভিডিওগুলো টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ওদের পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। বাই বাই বলে দাও। বাই বাই।